হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ শ্লোক নম্বর 3। সত্যনুরূপায় সর্বস্ব শ্রদ্ধা ভবতীয় ভারত শ্রদ্ধাময় অয়ম পুরস্ব জয় যত শ্রদ্ধায়ম ভয়ম স। গীতার গান। নিজ সত্য অনুরূপা শ্রদ্ধা সে ভারত শ্রদ্ধাময় পুরুষ যে শ্রদ্ধা যে হয় মত। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে সেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকমই যেন শ্রদ্ধাবান। তাৎপর্য: প্রতিটি মানুষেরই সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক হয়। এইভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে যে এক এক ধরনের মানুষের সঙ্গ করে, তেমন প্রকৃত ঘটনা হচ্ছে যে পঞ্চদশ অধ্যায়ের বলা হয়েছে প্রতিটি জীবই মূলত যেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই মূলত প্রতিটি জীবই যেন জড়া প্রকৃতি এবং এই সমস্ত গুণের অতীত। কিন্তু কেউ যখন পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবের জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে যেন বৈচিত্র্যময় জড়া প্রকৃতির সঙ্গ অনুসারে নিজের অবস্থান করে। তার ফলে তার যে কৃত্রিম বিশ্বাস এবং উপাধি তা যেন জড় জাগতিক, কেউ যদিও কতকগুলি সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে সে হচ্ছে যেন নির্গুণ বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে যেন তার সম্পর্ক প্রতিষ্ঠিত করবার জন্য তাকে আর জন্ম জন্মান্তরে সঞ্চিত জড় ক্লোশ থেকে মুক্ত হতে হবে। সেটি হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে যেন ফিরে যাওয়ার একমাত্র পন্থা। কৃষ্ণ ভাবামৃত যিনি লাভ করেছেন, তিনি যেন নিশ্চিতভাবে সিদ্ধ স্তরে অধিষ্ঠিত হবেন। কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করেন, তাহলে তিনি অবশ্যই জড়া প্রকৃতি গুণের দ্বারা যেন প্রভাবিত হয়ে পরিচালিত হবেন। এই শ্লোকে যেন শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম যেন উদয় এবং শতগুণের মাধ্যমে। কারণ শ্রদ্ধা দেব দেবীর প্রতি অথবা মন করা কোনো ভগবান কিংবা কোনো রকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে দৃঢ় বিশ্বাস, তা জড়জগতের শতগুণের কর্ম থেকে উদ্ভূত হয়। কিন্তু জড়জাগতিক বদ্ধ জীবের কোনো কাজ যেন পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়। সেগুলি হয় যেন মিশ্র প্রকৃতির, সেগুলি শুদ্ধ শতগুণ সম্পন্ন হয় না। শুদ্ধ শতগুণে যেন শত হচ্ছে অপ্রকৃত। সেই শুদ্ধ সত্ত্বে পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে করা যায়। এবং কারো শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা যেন জড়া প্রকৃতি যে কোনো গুণের দ্বারাই কুলসিত হতে পারে। জড়া প্রকৃতির কুলসিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে। অতএব জড়া প্রকৃতির বিশেষ কোনো যেন গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। বুঝতে হবে যে কারো হৃদয় যদি শতগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার যেন হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে যেন রাজসিক। এবং তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মহাচ্ছন্ন থাকে, তাহলে তার শ্রদ্ধাও হবে সেই রকমই যেন পুরস্কৃত। এইভাবে এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই, এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে নানা রকম ধর্মের উদয় হয়েছে। ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্ত্বে যেন অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। এইভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাস
বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম